এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের রায়গঞ্জে খুন, জোড়া খুন রায়গঞ্জের উকিলপাড়ায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও জানি রাখি, রায়গঞ্জে ফের খুনের ঘটনায় চাঞ্চল্য, জোড়া খুন রায়গঞ্জের উকিলপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রায়গঞ্জ জুড়ে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, ঠিক কি ঘটেছে? এই খুনের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো সুবর্ণা, একদমই দিনে দুপুরে কিন্তু দুইজন রক্তাক্ত ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে উকিলপাড়া থেকে। একদম যে ভর দুপুর বেলায় এই ঘটনা কিন্তু ঘিরে কিন্তু এলাকায় আতঙ্ক রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, প্রাথমিক ধারণা যে টাকা পয়সা নিয়ে কোনো সংক্রান্ত বিবাদ ছিল, সেই বিবাদের জেরেই কিন্তু খুন হতে পারে বলে জানা যাচ্ছে। তার মেয়ে মাধ্যমিক পরীক্ষা ছিল, তার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে কিন্তু এই বিস্ফোরক মন্তব্য করে যে আমার বাবার সাথে টাকা পয়সা সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে হেমতাবাদের একটি লোকের সাথে কিন্তু ঝামেলা ছিল। সেই সূত্রপাত থেকেই কিন্তু এই খুন হতে পারে বলে প্রাথমিক ধারণা জানা যাচ্ছে। যে কিছুদিন আগে সেই হেমতাবাদের লোকটি তার বাবাকে বলেছিল তাকে প্রাণে মেরে ফেলবে, এবং তার বাবা কিন্তু ভয়ে ছিল না। তার বাবা বলে তার মেয়েকে বলতো যে আমাকেও মারবে, আমিও দেখবো। এই আতঙ্কে কিন্তু তার মেয়ে কিন্তু ছিল, এবং সেই ঘটনায় কিন্তু পুনরাবৃত্তি হলো আজকে, যে দুজন ব্যক্তিকে কিন্তু মারা হয়েছে। এবং যে তপন দে তার বাড়ির মালিক, তার বডি উদ্ধার হয়েছে, এবং আরো একজনের ব্যক্তি বডি উদ্ধার হয়েছে। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজন সাসপেক্টকে পুলিশ আটক করেছে রায়গঞ্জের দেবীনগর এলাকা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এবং তার স্ত্রী এখানে থাকেন না, কলকাতায় থাকে। তার স্ত্রীকেও খবর দেওয়া হয়েছে যে এই যে দুজন ব্যক্তিকে যে খুন করা হয়েছে, আর একজন ব্যক্তি কে, তাকে কিন্তু এখন পর্যন্ত চেনা যাচ্ছে না। যদিও হেমতাবাদের ওই লোকটার খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং যেটা সম্পূর্ণভাবে উঠে আসছে যে টাকা পয়সার লেনদেন নিয়েই কোনো সমস্যা ছিল, সেই কারণেই কিন্তু খুন হতে পারে বলে প্রাথমিক তদন্তের ধারণা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরো যে বিষয়টা জানতে চাইবো, এই ঘটনার সঙ্গে কি কোথাও রাজনৈতিক যোগ আছে, কিছু জানা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত সেই ব্যাপারটা জানা যায়নি, রাজনৈতিক কোনো যোগ নেই। কিন্তু যেটা পুলিশ ধারণা করছে যে টাকা পয়সা সংক্রান্ত, যদিও এখন পর্যন্ত তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। ইতিমধ্যে রায়গঞ্জ অ্যাডিশনাল এসপি এসেছে, এবং রায়গঞ্জের ডিএসপি হেডকোয়ার্টার এসেছে, রায়গঞ্জ থানার আইসি রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, এবং কাউন্সিলর। বিক্রম, দেখো, আরো যে বিষয়টা জানতে চাইবো যে মৃত ব্যক্তির বাড়ি কোন জায়গায়, তিনি রায়গঞ্জের কোনখানের বাসিন্দা, কিছু জানা গিয়েছে? দেখো, যিনি আর একজন যে মৃত ব্যক্তি, তার বাড়ি এখন পর্যন্ত জানা যায়নি রায়গঞ্জের কোন এলাকায় বাড়ি। তবে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তার মেয়ে এসে দেখতে পারেনি তার বডি। যদিও তার মেয়ের দাবি যে তার বাবার বন্ধু বান্ধবের সাথে অনেক লোকই আসে এই বাড়িতে। যেহেতু তার বাবা একা আর মেয়ে একা থাকতো, সেহেতু তার বাবার বন্ধু বান্ধব কিন্তু অনেকেই এই বাড়িতে আসতো, এসে থাকতো। তবে এখন পর্যন্ত তার মেয়েকেও বডি দেখানো হয়নি। হয়তো বা তার মেয়ে দেখলে হয়তো চিনতে পারে, কিন্তু এখন পর্যন্ত পুলিশও কিন্তু সেই মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। সুপর্ণা, ধন্যবাদ। যেমনটা জানা গেল যে রায়গঞ্জে জোড়া খুনের রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং এই ঘটনায় যে দুই ব্যক্তি খুন হয়েছেন তার মধ্যে এক ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে। তার মেয়ে জানান যে ওই ব্যক্তির মেয়ে যে টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে, কারণ কিছুদিন আগে হেমতাবাদের এক ব্যক্তি ওই মহিলার বাবাকে হুমকি দিয়েছিল, এমনটাই কিন্তু আমাদের প্রতিনিধি জানালেন, এবং সেই কারণের জন্যই কিন্তু এরকম ঘটনা ঘটে থাকতে পারে। তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। ওয়ার্ড নাম্বার 13 রায়গঞ্জ পিএস এর আন্ডারে এখানে আমরা খবর পেলাম কি বাড়ির ভিতরে কোনো বডি আছে বলে, সম্ভবত ডেড বডি। তো যখন ভিতরে ঢোকা গেল তখন দেখা গেল কি এখানে দুটো ডেড বডি রয়েছে। তো সম্ভবত মার্ডার আছে হয়তো। আমরা সোর্স মাধ্যমে একটা সাসপেক্টে ধরেছি, ওটাকে আটক করা হয়েছে, আর ইন্টারোগেশন চলছে এখন। কি দিয়ে ওদেরকে মারধর করা হয়েছে সেটা আমরা এখন বলতে পারছি না। এখন পোস্টমর্টমের জন্য গিয়েছে বডিটা, তারপরে বলা হবে। পরিচয় জানা গেল? যে মারা গেছেন ওনার মধ্যে একজন আছেন তপন দে, আরেকজনের এখন অব্দি আইডেন্টিফিকেশন হয়নি। ওটা আইডেন্টিফিকেশন হয়ে যাবে। কি নিয়ে কোনটা হতে পারে আনুমানিক আপনাদের ধারণা? সেটা ইন্টারোগেশন চলছে, পরে বলা হবে। এটা একজন সাসপেক্টকে আমরা ডিটেইন করেছি এখন। কোনো আর্মস পাওয়া গেছে? ঘরের ভেতরে কোনো আর্মস পাওয়া গেছে? এখন সার্চ চলছে, এখন আমাদের ইন্টারোগেশন চলছে। স্যার, কি অনুমান হচ্ছে মোটামুটি কি কারণে হতে পারে এটা?
সেটা কিছুক্ষণ আগে এটা ঘটনা ঘটেছে, কিছুক্ষণ আগে আমরা জেনেছি, তো আমাদেরকে একটু সময় দেন।